খুব সুন্দর একটা হ্যান্ডসেট ব্যবহার করছি, অথচ এই সেটিংসটা আজও পর্যন্ত করতে পারিনি বা করিনি, কারণ এই সেটিংসটা আমরা জানিই না। তো আজকে জানিয়ে দেবো এমন একটা সেটিংস যেটা প্রত্যেকের কিন্তু করে নেওয়া অবশ্যই দরকার। তো কি সেই সেটিংস? আমাদের হাতের ফোনটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। তো হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া ফোনটাকে যে কেউ পেয়ে গেলে কি করবে? আগে ফোনটাকে অফ করে দেবে, না হলে সিম কার্ডটি বের করে নেবে। তো সিম কার্ডটি বের করে নিক আর ফোনটাকে অফ করুক, সেই অবস্থাতেই কিন্তু আমাদের ফোনের কারেন্ট লোকেশান এবং লাইভ লোকেশান দুটোই খুব সহজে যে কোনো ফোন থেকে, যে কোনো ডিভাইস থেকে আমরা খুব সহজেই দেখতে পাবো এবং জানতেও পারবো। তো কিভাবে করবে এই সেটিংসটা, সেটা নিয়েই আজকের ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো আর দেরি করব না, চলে যাওয়া যাক। তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের সেটিংস অপশানে। তো সেটিংস অপশানটা আমরা সর্বপ্রথম ওপেন করে নেব। নেওয়ার পরে এই যে পেজটা এসেছে, একটু নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে গুগল লেখা দেখতে পাচ্ছি, তো গুগল অপশানটাতে আমরা টাচ করে দেব। দেওয়ার পরে এই পেজটা ওপেন হয়েছে, তো এখানে অল সার্ভিসেস বলে যে অপশানটা আছে এখানে টাচ করব। টাচ করার পরে যে আবার এসছে নতুন পেজ, তো একটু নিচে চলে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড হাব বলে যে অপশানটা আছে, এখানে একবার টাচ করে দেব। দেওয়ার পরে এখানে দেখো ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস, তো এই অপশানটিতে আমরা একবার টাচ করব। করার পরে একটু উপরে তোলার পরে এখানে দেখো লেখা আছে উইথ আউট নেটওয়ার্ক, তো এই অপশানটাকে আমরা এখান থেকে অন করে দেব। অন করতে গেলে এই অপশানটা এখানে কিন্তু আমাদের ইমেল আর পাসওয়ার্ড চাইবে। একটু সময় নিচ্ছে। এই যে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে দেখো এন্টার স্ক্রিন লক, তো এই এন্টার স্ক্রিন লকে টাচ করবে। টাচ করার পর এখানে দেখো এন্টার পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলে এখানে দেখো দেখতেই পাচ্ছ যে জিমেল আইডিটি আমার ফোনে আছে এখানে শো করছে, ফোনের মডেল নাম্বারটা শো করছে। তো এখানে আমার এই জিমেল আইডির পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নেক্সট করে দিলাম। পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। নেয়ার পরে এবার আমাদের কাজ শেষ। এবার আমরা ব্যাকে চলে যাব। তো জিমেল আইডি দেওয়ার পরে দেখো আমার ফোনটার লোকেশান কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল। তো এবার কি করতে হবে, আমরা যে ফোন থেকে আমার এই ফোনটাকে ট্র্যাক করব বা কোথায় আছে লাইভ লোকেশান, কারেন্ট লোকেশান দেখব, তো তারা কি করবে, অন্য ফোনে যে ফোন থেকে করবে সেই ফোন থেকে সেই ফোনটাতে নিজের জিমেল আইডি পাসওয়ার্ড সেট লগ ইন করে গুগলে চলে যাবে। গুগলে গিয়ে এখানে সার্চ করবে ফাইন্ড মাই ফোন। যে ফোনটাতে দেখব এই ফোনের কারেন্ট লোকেশান দেখিয়ে দেবে। দেখো ওই দেখো কোথায় আছে ফোনটা কিন্তু দেখিয়ে দেবে। দেখো এভাবে তোমরাও কিন্তু ম্যাপে সব টোটাল দেখতে পাবে তোমার ফোনটা বর্তমানে
কোথায় আছে কারেন্ট লোকেশান এবং লাইভ লোকেশানটা টোটালটা এখান থেকে তোমরা দেখতে পাবে। তো আমার এই ফোনটা, এই ডিভাইসটা এখন কোথায় আছে দেখতে পাচ্ছ, ম্যাপে দেখিয়ে দিয়েছে। তো এই সেটিংসটা তোমরা অবশ্যই করে রাখো এবং নিজের ফোনটার লোকেশান জানতে এবং ফোনটাকে খুঁজে পেতে কিন্তু খুব কাজে লাগবে ভিডিওটি। তো ভিডিওটি সবাই সেভ করে রাখবে, সবাই কমেন্ট করে জানাবে একটু কেমন হলো ভিডিওটি, আর যদি সম্ভব হয় সবাই একটু আগে শেয়ার করে দেবে, তাহলে অনেক নতুন নতুন বন্ধুদের কিন্তু উপকারে লাগবে।